আমার নাম অনিন্দিতা। আর আজকের ভিডিওটা স্পেশালি কলকাতার লোকেদের জন্য, যারা পুরনো কলকাতা এখনো ভালোবাসো তাদের উদ্দেশ্যে স্পেশালি। হোয়াটস রং উইথ আওয়ার কফি হাউস? আগের দিন আমি আমার বোনের সাথে কফি হাউসে গেছিলাম একটা কন্টেন্ট বানাবো বলে। আমি সেখানে 3:30টার সময় গেছিলাম। ইচ্ছা ছিল 6:30 7টা অবধি বসবো, বাট তার আগেই আমাকে উঠে যেতে হয়। 5:30টার সময় কফি হাউসের একজন ওয়েটার এসে আমাকে বলে যে ম্যাম আপনার 750 টাকা মতো বিল হয়েছে। এখানে অনেক হাজার হাজার টাকা বিল করে সবাই 1 ঘন্টা ম্যাক্সিমাম বসে। আপনি এই কম টাকার বিল করে এখানে বসতে পারবেন না, আপনাকে উঠে যেতে হবে। তো আমি ওনাকে বলি, দাদা আমি তো 2টো করে কোল্ড কফি নিয়েছি, আমার একটা বোনের একটা, আবার আমি কোল্ড কফি রিপিট করেছি, অ্যান্ড দেন আমি ফিশ কবিরাজিও নিয়েছি। এর থেকে একটা মানুষ বেশি কি খাবে? আর মানে আমি গেছিলাম 3:30 4:45, তখন যে 5:30 বাজে। ওনাকে আমি কিছু বলবো সেটা সুযোগও দিচ্ছেন না, উনি আমাকে রীতিমতো বিলটা নিয়ে এসে বলছে আপনি উঠুন। তখন না মানে এইটুকু কফি বাকি, আমি জাস্ট মানে লাস্ট সিপটা নিয়ে আমি ভাবছিলাম বিলটা করবো। উনি ওখানে দাঁড়িয়ে আছেন কনস্ট্যান্ট। আমার মান্নাদের ওই গানটা খুব মনে পড়ছে, আমাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। মানে আমি সাউথ কলকাতায় থাকি, সেই সূত্রে আমি অনেক ক্যাফেতে যাই। ওয়ার্ক ফ্রম হোম থাকাকালীন আমি ওয়ার্ক ফ্রম ক্যাফে, যারা আমার স্টোরি দেখে, যারা আমাকে ফলো করে, যারা আমার বন্ধুরা জানে, আমি সেই সূত্রে প্রচুর করি। আমরা জেনারেলি 2টো কফি নিই অ্যান্ড সেখানে 2-3 ঘন্টা বসি। এই বিহেভিয়ারটা অ্যাকসেপ্টেবল না, অন্তত কফি হাউস থেকে তো নয়। তোমরাও কি এরকম কিছু ফেস করেছো কখনো কফি হাউসে? আমাকে বোন বললো যে এরকম ফিডব্যাকও আগেও পেয়েছে অনেকের থেকে। দিস ইজ নট রাইট, মানে কফি হাউসের থেকে তো এটা এক্সপেক্ট করিই না। এনিওয়েজ, টাটা।